মাইক্রোনেশিয়া প্রশান্ত মহাসাগরের একটি অঞ্চল। এর পশ্চিমে ফিলিপাইন, দক্ষিণ পশ্চিমে ইন্দোনেশিয়া, দক্ষিণে পাপুয়া নিউগিনি ও মেলানেশিয়া এবং দক্ষিণ পূর্বে পলিনেশিয়া অবস্থিত। মাইক্রোনেশিয়া রাজনৈতিকভাবে অনেকগুলি সার্বভৌম দেশে বিভক্ত। এই অঞ্চলে প্রায় 2100টি দ্বীপ রয়েছে, যার সর্বমোট আয়তন প্রায় 2700 বর্গ কিলোমিটার। এই অঞ্চলের সবচেয়ে বড় দ্বীপ গুয়াম, যার আয়তন প্রায় 582 বর্গ কিলোমিটার। রাজনৈতিকভাবে মাইক্রোনেশিয়া 8টি অঞ্চলে বিভক্ত। সেগুলো হলো মাইক্রোনেশিয়া যুক্তরাজ্য, প্রজাতন্ত্রী পালাও, প্রজাতন্ত্রী মার্শাল দ্বীপপুঞ্জ, উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের কমনওয়েলথ, প্রজাতন্ত্রী নাইরু, প্রজাতন্ত্রী ক্রিবাস, গোয়াম টেরিটরি ও ওয়েক দ্বীপ টেরিটরি। আজকের ভিডিওতে আলোচনা করব প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত দ্বীপরাষ্ট্র মাইক্রোনেশিয়া যুক্তরাজ্য নিয়ে, যাকে মাঝে মাঝে শুধু মাইক্রোনেশিয়াও বলা হয়, যেখানে সাগরের গহীন নীলের মাঝে লুকিয়ে আছে এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। এই ছোট্ট দেশটি 4টি প্রধান দ্বীপগোষ্ঠী নিয়ে গঠিত। এখানে আছে অগণিত প্রাকৃতিক রত্ন, প্রাকৃতিক সংস্কৃতি এবং রহস্যময় ইতিহাস। চলুন ঘুরে দেখি মাইক্রোনেশিয়ার আনাচে কানাচে। মাইক্রোনেশিয়া দেশটি মূলত 4টি দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত, যেমন ইয়াপ, চুক, পোম্পেই এবং কসরাই। প্রায় 660টি দ্বীপ মিলিয়ে গঠিত এই দেশটির মোট আয়তন মাত্র 702 বর্গ কিলোমিটার। কিন্তু এর প্রাকৃতিক বৈচিত্র্য যেন সীমাহীন। সাগরের উঁচু ঢেউ, সবুজ জঙ্গল এবং সাদাবালির সৈকত, এক কথায় প্রকৃতির সব উপাদান যেন এখানে মিলে গেছে। মাইক্রোনেশিয়া শুধু সৈকত প্রেমীদের জন্য নয়, এখানে স্কুবা ডাইভিং এবং স্নরকেলিংয়ের জন্য রয়েছে বিশ্বের অন্যতম সুন্দর প্রবাল প্রাচীর। প্রবালের মধ্যে বিভিন্ন রঙের মাছ ও সামুদ্রিক জীবের বিচরণ এখানকার জলজ জীব বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে। মাইক্রোনেশিয়ার ইতিহাস 1000 বছরের পুরনো। এখানকার প্রাচীন স্থাপত্য, বিশেষ করে নানমাদল নামে পরিচিত এক বিশাল পাথরের শহর, যা প্রমাণ করে মাইক্রোনেশিয়ার প্রাচীন সভ্যতা কতটা উন্নত ছিল। নানমাদলকে বলা হয় প্যাসিফিকের ভেনিস। এই শহর নির্মাণের পেছনে কী রহস্য লুকিয়ে আছে তা আজও সম্পূর্ণরূপে উন্মোচিত হয়নি। সমুদ্রের পাড়ে অবস্থিত নানমাদলের পাথরের এই স্থাপত্য এখানকার প্রাচীন জনগণের দক্ষতা ও ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়। এখানকার পাথরগুলো কিভাবে স্থানান্তর করা হয়েছিল তা আজও রহস্যজনক। মাইক্রোনেশিয়ার সংস্কৃতি বৈচিত্র্যময় এবং আকর্ষণীয়। এখানকার মানুষজনের জীবনধারা সহজ এবং প্রকৃতির সাথে মিশে আছে। স্থানীয়দের মধ্যে উষ্ণ অভ্যর্থনা ও অতিথিপরায়ণতার ছোঁয়া পাওয়া যায়। মাইক্রোনেশিয়ার অন্যতম প্রধান উৎসব হল পোলাও ফেস্ট, যেখানে স্থানীয়রা একত্রিত হয়ে তাদের সংস্কৃতি, নাচ, গান এবং ঐতিহ্য উদযাপন করে। বিশেষ করে লিভিংস্টোন ডান্স এবং ক্যানো রেসিং এই উৎসবকে রঙিন করে তোলে। এই নাচ গানের মধ্যেই ফুটে ওঠে এখানকার মানুষের ঐতিহ্য ও উৎসবপ্রিয় মনোভাব। মাইক্রোনেশিয়া আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলছে। যদিও এখানকার অর্থনীতি মূলত কৃষি, মাছ ধরা এবং পর্যটন শিল্পের উপর নির্ভরশীল, তবে আন্তর্জাতিক বাণিজ্য এবং ব্যাংকিং খাত এখানকার অর্থনৈতিক অগ্রগতিতে বড় ভূমিকা রাখছে। স্থানীয়দের চাষাবাসে নারকেল, কাসাভা এবং তারের মতো শস্য উৎপন্ন হয়। এছাড়াও মাইক্রোনেশিয়ার সমুদ্র থেকে বিভিন্ন প্রকার মাছ এবং সামুদ্রিক সম্পদ আহরণ করা হয়। মাইক্রোনেশিয়ার অন্যতম বড় চ্যালেঞ্জ হল জলবায়ু পরিবর্তন। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার কারণে দ্বীপগুলি ক্রমশ তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। বারবার উচ্চ জোয়ারের ফলে দ্বীপবাসীদের বাড়িঘর এবং জীবনযাত্রায় ব্যাপক প্রভাব পড়ছে। তবে স্থানীয় জনগণ জীবনের সাথে যুদ্ধ করে টিকে থাকার লড়াইয়ে বদ্ধপরিকর।
একাধিক পরিবেশ সংরক্ষণ প্রকল্প এবং পুনর্গঠন কার্যক্রমের মাধ্যমে সরকার জনগণ একত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করছে। মাইক্রোনেশিয়া তার ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং অতিথিপরায়ণতার জন্য বিশ্বজুড়ে পরিচিত। দেশের মানুষ তাদের সংস্কৃতি এবং প্রাকৃতিক সম্পদকে রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। এই ছোট্ট দেশটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় প্রকৃতির সাথে মানিয়ে চলার শিক্ষা। মাইক্রোনেশিয়া যেখানে প্রকৃতির গন্ধ মিশে আছে জীবনের প্রতিটি কোণে। হয়তো এটি একটি ছোট্ট দেশ, কিন্তু এর সৌন্দর্য ও ঐতিহ্য যেন মহাসাগরের মতোই গভীর। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।